বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে বাউল শিল্পীদের উপর যারা হামলা করেছে এর নিন্দা জানায় এবং যারা এই কাজ করেছে তারা উগ্র এবং ধর্মান্ধ। প্রথমে আমি বলে রাখি যে বাউল শিল্পী এবং তৌহিদি জনতা এই যে সংঘর্ষ হচ্ছে এটা কিন্তু দুপক্ষ থেকেই হচ্ছে। এমন হচ্ছে না যে শুধু তৌহিদি জনতাই মারছে আর তারা মার খাচ্ছে। হ্যাঁ, এখানে মিডিয়া দ্বিচারিতা করতেছে যে বাউল শিল্পীদের উপর আক্রমণের ফটোগুলো ভিডিওগুলো তারা বিপুল পরিমাণ ভাইরাল করতেছে, আর বিপরীতে তারা যে তৌহিদি জনতার উপর আক্রমণ করেছে এগুলো তারা লুকোচুরি করে লুকিয়ে রেখেছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে বাউল শিল্পীদের উপর আক্রমণ বা হামলা এটা যারা করেছে তারা উগ্র এবং ধর্মান্ধ। আমার প্রথম কথা হলো, এই যে আপনি নিন্দা জানালেন এবং যারা আক্রমণ করেছে উগ্র এবং ধর্মান্ধ বলে দিলেন, কেন করতেছে সেই কারণে আপনি নিন্দা জানিয়েছেন কিনা? আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে এবং আল্লাহর মহান ফেরেশতাদেরকে নিয়ে বাউল শিল্পী আবুল সরকার যে অশ্লীল এবং অশালীল ভাষায় বক্তব্য দিয়েছে, এরই ভিত্তিতে তৌহিদি জনতা ক্ষুব্ধ হয়ে বাউল শিল্পী যারা প্রতিবাদ করতে এসেছেন বা আল্লাহকে গালি দিয়েছেন তাদের পক্ষে মাঠে নেমেছেন, তাদেরকে আক্রমণ করতেছে। এই আক্রমণকে আমি কিছুতেই সমর্থন করি না, যেহেতু দেশে বিচার আছে এবং বিচারিক প্রতিক্রিয়ায় তাদের বিচার হওয়া উচিত এবং সর্বোচ্চ বিচার হওয়া উচিত। এখন দেশের প্রভাবশালী রাজনৈতিক দলের নেতারা যদি প্রথম কারণটার কারণে এই যে আল্লাহ এবং তার রাসূলকে অশ্লীল ভাষায় গালি দিয়েছে এর প্রতিবাদ না করে এবং যারা গালি দিয়েছে তাদের বিচার না চায়, এরপরে যারা ক্ষুব্ধ হয়ে বাউল শিল্পীদেরকে এরকম গায়ে হাত তুলতেছে এদেরকে বিচারের আওতায় আনতে বলে, উগ্র বলে, ধর্মান্ধ বলে, তাহলে এক ধরনের দ্বিচারিতা হয়ে গেল এবং একচেটিয়া মত প্রকাশ হয়ে গেল। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে এবং মহান ফেরেশতাদেরকে নিয়ে যারা অশ্লীল ভাষায় বক্তব্য দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন, সর্বোচ্চ বিচার এর আওতায় তাদেরকে নিয়ে আসা হোক। তাহলেই যারা তৌহিদি জনতার ব্যানারে তাদের সাথে ক্ষুব্ধ হয়ে তারা এই কাজটি করতেছে তারা ফিরে আসবে। হ্যাঁ, আপনার নেতা তারেক রহমানকে যদি কেউ গালি দেয় বা তাকে ব্যঙ্গ করে কোনো বক্তব্য দেয়, আপনি তো প্রতিবাদ করবেন, এটাই স্বাভাবিক। তাহলে আপনার নেতার সম্মান যদি আপনার কাছে অনেক বেশি হয়ে যায় যে আপনার দলের সদস্যরা আপনার নেতাকে গালি দেওয়ার কারণে তাদের সাথে সংঘর্ষ করলো বা মারামারি করলো, সেক্ষেত্রে যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, তারা অবশ্যই রাগের মাথায় কিছু একটা ঘটিয়ে বসতে পারে। ঘটিয়ে যেন না বসে এর আগেই যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়, এর জন্য আপনার দাবি তোলা উচিত ছিল। কিন্তু সেখানে আপনি বাউল শিল্পীদের উপর যারা আক্রমণ করলো তাদেরকে একচেটিয়াভাবে উগ্র বানিয়ে দিলেন, ধর্মান্ধ বানিয়ে দিলেন। এটা তো এদেশের যারা আপামর তৌহিদি জনতা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন এবং ভালোবাসার ভিত্তিতে তারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারেনি, সেই ভিত্তিতে হামলা করেছে, সেটার নিন্দা জানালেন। তাহলে একদিক দিয়ে দেখা গেল যে আপনি বাউল শিল্পীদের পক্ষ নিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলেরকে যারা গালি দিয়েছে তাদের পক্ষ নিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপরীতে গিয়ে দাঁড়ালেন। এটা এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে খুবই ক্ষুব্ধ করেছে। আপনি আশা করি বিচারিক প্রতিক্রিয়ায় যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মকভাবে বক্তব্য দিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি তুলবেন, এটাই আমাদের বক্তব্য।